আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে চিকেন রোস্ট করে দেখাবো। আর সেজন্য আমি পাকিস্তানি যে সোনালী মুরগি সেটা নিয়েছি 4 পিস রোস্ট। এটা আমি এখন 1 চামচ দুধ এবং লেবুর রস ও কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর এখন এগুলোকে আমি ভেজে নেব। সেজন্য আমি চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বিয়ে বাড়িতে কিন্তু রোস্ট আমরা সবাই খুব পছন্দ করি। রোস্ট কিন্তু সবার একটা পছন্দের খাবার। আর এটা কিন্তু রান্নার জন্য আসলে যে যেভাবে রান্না করে নিজের পছন্দ মতো, আমি চেষ্টা করেছি বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে রান্না করার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আর জানাবেন আপনাদের কাছে আসলে আমার ভিডিওটি কেমন লেগেছে। এখন আমি এই তেলের ভিতরে দুটো করে পিস দিয়ে ভেজে নিচ্ছি, কারণ তাহলে ভাজাটা ভালো হবে, স্পেস বেশি পাবে নাড়াচাড়া করার জন্য। এপাশ ওপাশ উল্টিয়ে যখন ব্রাউন কালার ধারণ করবে তখন বুঝতে হবে যে এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এগুলোকে তুলে নেব এবং বাকি পিস দুটো এভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখন এই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা করার পর কিছুটা বেরেস্তা থাকবে এবং বাকি বেরেস্তাগুলো আমি তুলে নেব, সেটা রান্নার পরবর্তী কাজে ব্যবহার করব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে বেরেস্তা করে আমি তুলে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আর এই তেলের ভিতরেই আমি পুরো রান্নাটা করে নেব। এখন এখানে আমি 2 চামচ বাটা পেঁয়াজ দিচ্ছি আর 1 চামচ রসুন বাটা দেব এবং 1.5 চামচ আদা বাটা দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1/3 চামচ জিরা গুঁড়া এবং 1/3 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রাঁধুনি প্যাকেটের যে রোস্টের মশলা সেখান থেকে 2 টেবিল চামচ ব্যবহার করব। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও লবঙ্গ। এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে আমি মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা স্মেলটা না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব, তাহলে এর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। আর রাঁধুনি রোস্টের মশলার প্যাকেট থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এখানে বাদাম পেস্টের পরে যে পানিটা রয়েছিল সেটা দিয়ে দিয়েছি। এখন সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভুনে নিব। এখানে আমি কিশমিশ বাটা দিচ্ছি 1 চামচ আর কাঠবাদাম পেস্ট দেব 1.5 চামচ। সব কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে এটাকে কষাতে হবে, কারণ এই রোস্টের মশলাটা কিন্তু ভালোভাবে কষানোর উপর নির্ভর করে এর স্বাদ এবং ফ্লেভার দুটোই, এবং কালারও কিন্তু ভালোভাবে ভোনার পরে সুন্দর একটা কালার ধারণ করে। এখন এখানে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টি। সব কিছু দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াতে শুরু করেছে। এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি এখানে। সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়েছে। আর এখানে আমি চেরা তেজপাতা দিয়ে দিচ্ছি 1টা আর আলু বখরা দিয়ে দিচ্ছি 2টা। বিয়েবাড়িতে কিন্তু বাবুর্চিরা আলু বখরা ব্যবহার করে থাকেন। আলু বখরা, কিশমিশ বাটা এগুলো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এখন এখানে আমি
রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দেব। আমি 2 চামচ টমেটো সস দেব। আর এখানে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। আমি গুঁড়া দুধ গুলিয়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। নর্মাল পানিতে গুলিয়ে এখানে দিলাম, কারণ এই গুঁড়া দুধটা গুলিয়ে দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার এবং স্বাদের জন্য। আর এখানে টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে। এই রোস্ট রান্নায় অনেকে সাধারণত চিনি ব্যবহার করে থাকেন, তো যার যেটা পছন্দ। আমি এখানে টমেটো সসটা পরিমাণে 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি, 2 চা চামচ, তার একটু বেশিও হতে পারে, কারণ এই সসটা দেওয়ার কারণে কিন্তু এর গ্রেভিটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এখানে আমি 1.5 চামচ চিনি দিয়ে দেব। এই টমেটো সসের কারণে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হচ্ছে। আমি আরও একটু সস দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে 2.5 চামচ সস হয়েছে দেয়া। তো আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মশলা থেকে কিন্তু তেল একদম ছেড়ে এসেছে। আর এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি লাগবে না, কারণ এই মুরগিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই মাংসটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো, আর যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়বে এবং ভালোভাবে মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। তো এ পর্যায়ে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলের যে বাটার যে মুখ, সেখান থেকে আমি 2 বার দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা ফুটে উঠেছে এবং পানিটা একটু টেনে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তা। সুন্দর একটা কালার আসবে। আর বাকি বেরেস্তা আমি পরিবেশনের সময় দিয়ে দেব। আর এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা। এ পর্যায়ে রান্নার শেষ পর্যায়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যায়। আর এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রান্নার শেষ পর্যায়ে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবং খুব সুন্দর টেস্ট হয়। তো আমার কিন্তু রান্নাটা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন শুধু মশলা রয়েছে, কোনো ঝোল নেই। একদম পিসগুলোর সাথে মশলাগুলো লেগে আছে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। ভিডিওটি যারা দেখছেন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।